হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। পণ্ডিত মশাই, এই শ্লোকটার অর্থ বুঝতে পারছি না। কোন শ্লোকটার কথা বলছিস? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। শোন, সবাই মন দিয়ে শোন। বিদ্বান ব্যক্তির সম্মান সব জায়গায়, বিশ্বের যে কোনো স্থানে বিদ্বান ব্যক্তি পুজো পায়, কিন্তু রাজা শুধু স্বদেশেই সম্মান পায়। দেখতে এলাম পণ্ডিত, কিরকম লেখাপড়া চলছে? চলছে, মহারাজের পদোন্নতায় ভালোই চলছে। এখন কি পড়ানো হচ্ছে? শ্লোক আর শ্লোকের ব্যাখ্যা। এখানে ঢুকতে ঢুকতে শুনলাম তুমি বলছো বিশ্বের যে কোনো জায়গায় শুধু বিদ্বান ব্যক্তিরাই সম্মান পায়। মহারাজ শুধু স্বদেশেই সম্মান পায়। ইস, কি বাজে কথা! এ কথা শোনাও পাপ। আচ্ছা পণ্ডিত মশাই, আপনার কথা মতো ওই মহারাজের কোনো সম্মান নেই, এটা আপনি বলতে পারলেন? বলতে মুখে বাঁধলো না। মহারাজের অর্থ সাহায্যে তোমার পণ্ডিতই চলছে, আর সেই মহারাজকেই তুমি ছোট করছো পণ্ডিত। আপনার কোথাও ভুল হচ্ছে মন্ত্রী মশাই। পুঁথিতে যা লেখা আছে আমি সেটাই বলেছি, পুঁথির বাইরে আমি কিছুই বলিনি। পুঁথিতে যা লেখা আছে তা সব সময় বলতেই হবে, এই মাথার দিব্যি তোমাকে কে দিয়েছে পণ্ডিত? তুমি নতুন কিছু বলো। কি বলবো? বইতে যা লেখা আছে ঠিক তার উল্টো বলবে, কেমন? ভুল শেখাতে আমি পারবো না মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে রাজসভায় কথা হবে। হ্যাঁ, আমি এখন চলি। চল ঘটা ঘটা, চল। পুঁথিতে যা লেখা আছে তা সত্যি, ভুল শিখবি না, ভুল জানবিও না। শুনে রাখ, বিদ্বান ব্যক্তির সাথে কখনো কারো তুলনা হয় না। যারা প্রকৃত বিদ্বান তাদের সম্মান সারা বিশ্ব করে। আজ এই পর্যন্ত, ঠিক আছে? কিরে, তোরা এমন ভাবে মুখ ভার করে আছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, আজ পাঠশালায় মন্ত্রী মশাই এসেছিলেন, তারপর পণ্ডিত মশাই আমাদের পড়াচ্ছিলেন। আচ্ছা দাদু, রাজা মশাইকে শুধু দেশেই চেনে, আর বিদ্বান ব্যক্তিকে সবাই চেনে? হ্যাঁ, বিদ্বান ব্যক্তির কদর সর্বত্র, তাতে মুখ ভার হবার কি হলো? মন্ত্রী মশাই পণ্ডিত মশাইকে বললেন যে বইতে যা লেখা আছে তার উল্টো পড়াতে। বুঝলাম, তার মানে মন্ত্রী মশাই ওখানে গিয়ে পণ্ডিত মশাইকে হুমকি দিয়ে এসেছেন। তোরা কিছু চিন্তা করিস না, ও আমি দেখে নিচ্ছি। ও গোপাল দাদু, এবারে আমাদের পাঠশালায় সরস্বতী পুজো হবে তো? হবে না মানে? হতেই হবে। তোরা যা, শান্তি মনে ঘরে গিয়ে পণ্ডিত মশাই যা বলেছেন সেটা হবার চেষ্টা কর, দেখবি মা সরস্বতীর কৃপা পাবি। চলি রে। ব্যাস, আর চিন্তা নেই। গোপাল দাদু যখন বলে দিয়েছে তখন আমাদের পুজো হবেই। মন্ত্রী, আজকে সভা শুরু করো। মন্ত্রী মশাই শুরু করার আগে আমার একটা নিবেদন আছে মহারাজ। কি নিবেদন? মহারাজ, ওই বসন্ত পঞ্চমী তো এসে গেল, পাঠশালাতে তো বিদ্যাদেবীর আরাধনাটা করতে হবে। হ্যাঁ, হবে তো। ও পণ্ডিত, কবে পুজো? পুজোর 10 দিন বাকি। কাজ শুরু করে দাও। আজই পুটোপাড়ায় গিয়ে একটা ভালো প্রতিমা পছন্দ করে অগ্রিম দিয়ে দাও, আর খাজাঞ্চিকে বলে যা লাগে নিয়ে নাও। এই বিষয়ে আমার কিছু বলার আছে মহারাজ। এই শুরু হলো মহারাজের কান ভাঙানি। উফ, সত্যি পারেন বটে, লাগানো ভাগানে একদম সর্বশ্রেষ্ঠ। আগের কথাটা আগে হোক মন্ত্রী মশাই, এত তাড়া কেন? না 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 না, আগে আমার কথা হবে, তারপর মহারাজ সিদ্ধান্ত নেবেন পণ্ডিতের পাঠশালায় সরস্বতী পুজোর জন্য মহারাজ অর্থ দেবেন কিনা। বলো মন্ত্রী, তোমার কথাটাই আগে শুনি। মহারাজ, এই পণ্ডিত তার ছাত্রদের কি শেখাচ্ছে জানেন? কি শেখাচ্ছে? আপনাকে অশ্রদ্ধা করতে, অসম্মান করতে। বলে কিনা রাজা শুধুমাত্র নিজের দেশেই সম্মান পায়, আর এই পণ্ডিত সারা বিশ্বে যেখানেই যাবে সেখানেই পুজো পাবে। ভাবুন। পণ্ডিত, তুমি বলছো এই কথা? পুটি একটা শ্লোকের অর্থ জানতে চেয়েছিল। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে।
এর গুড়ো অর্থটাই আমি বলতে চেয়েছিলাম। দেখুন মহারাজ, দেখুন আপনার সামনে আবার বলছে স্বদেশে পূজ্যতে রাজা, এই কথাটার বাংলা করুন। ভালো করেছো মন্ত্রী, আমাকে সাবধান করে দিয়ে। আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি। এবার কি করা যায় বলো তো মন্ত্রী, তোমার অভিমত জানাও। পাঠশালার অনুদান বন্ধ করে দিন মহারাজ। শিক্ষা খাতে আর একটা মোহরও আপনি ব্যয় করবেন না। পণ্ডিত, মন্ত্রী কথা শুনলে তো? আজ থেকে তোমার পাঠশালার অনুদান বন্ধ হলো। এ আপনার কেমন বিচার হলো মহারাজ? একদম সঠিক কাজ হয়েছে গোপাল। যে পুঁথি মহারাজকে অসম্মান করে সেই পুঁথির পঠন পাঠনের কোনো প্রয়োজন নেই। মন্ত্রী, ঘেরা পিটিয়ে সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দাও যে আজ এই মুহূর্ত থেকে রাজ অনুগ্রহে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের অনুদান বন্ধ। যথাজ্ঞা মহারাজ। কি থেকে কি হলো? শিক্ষা নেই, তাই এই রাজ্যে বিদ্যা দেবীও নয়। তাহলে আমরা আছি কেন? আমাদেরও এক্ষুনি চলে যাওয়া উচিত। চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি হেরে যাব না। মন্ত্রীমশাইকে যোগ্য জবাবটা দিতে হবে বই কি। কাল থেকে আমার বাড়িতে পাঠশালা চলবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন পণ্ডিত মশাই। বিদ্যা দেবীর আরাধনা চলবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে আজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে অনুদান তুলে নেওয়া হলো। মহারাজ পাঠশালা বা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করবেন না। শুনুন। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়। আর আপনি পাতায় পাতায় গেলে আমার যাত্রা চালক শিরায় শিরা। তাহলে এই বিদ্যা আর অবিদ্যার লড়াই শুরু। জয় আমাদের হবেই। জয় আমাদের পেতেই হবে। বিদ্যা মন্দিরে বিদ্যা দেবীকে পুনরায় প্রতিষ্ঠা করবই করব। পণ্ডিত মশাই, এবারের পুজো আপনার বাড়িতেই হবে। আর পোটোর সবচেয়ে বড় প্রতিমাকেই আমরা পুজো করব। চলো সবাই। কোথায় যাব গোপাল? ফিরবে কি আর কপাল? এখন যাব পোটোর কাছে প্রতিমার বায়না দিতে। মূর্তি কেনার অর্থ কোথায় গোপাল? বায়না করার মতো অর্থ আমার কাছে আছে পণ্ডিত মশাই। বাকি সব মায়ের উপর ছাড়লাম। মা যদি চান তার পুজো হবে, না চাইলে তো আমরা কিচ্ছুটি করতে পারবো না। চলুন, বাকি খেলা কাল রাজসভায় হবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে আজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে অনুদান তুলে নেওয়া হলো। মহারাজ পাঠশালা বা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করবেন না। শুনুন শুনুন শুনুন। হ্যাঁ, যা চলে শিক্ষায় কোপ, এটা মহারাজের কেমনতর ব্যবহার। কাকা কি বলে গেল? অনেকগুলো কথা তো ঠিক বুঝতে পারলাম না। কোন কথাটা বুঝলি না মা ফুটি? শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে অনুদান তুলে নেওয়া হলো, বাকি কথাগুলো বুঝেছি। মহারাজ আর কোনো পাঠশালায় অর্থ সাহায্য করবেন না। তার মানে আমাদের পাঠশালায় এবার সরস্বতীর পূজা হবে না। কিন্তু গোপাল দাদু তো কথা দিয়েছে যে আমাদের পুজো হবেই। গোপাল দাদু যখন বলেছে তখন পুজো হবেই হবে। আমাদের গোপাল হয়কে নয় করতে জানে আর নয়কে হয় করাতে জানে। ও যখন বলেছে পাঠশালাতে পুজো হবে, তখনও হবে। ও তোরা নিশ্চিন্তে থাক। মহারাজ, এটা কি করলেন মহারাজ? রাজ্যের শিশুরা শিক্ষা পাবে না? না, পাবে না। যে শিক্ষা মহারাজকে ঘৃণা করাতে শেখায় সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষা আপনাকে ঘৃণা করতে শেখায়? এরকম অদ্ভুত কথা আপনার মাথায় কে ঢোকালো মহারাজ? পণ্ডিত আমার খেয়ে আমার পরে ছাত্রদের শেখাচ্ছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। কথাটা তো সত্যি। সত্যি? তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েও এই কথা বলছো? আজ আমার চোখ খুলে দিয়েছে আমার মন্ত্রী। মন্ত্রী আপনার চোখ খুলে দেয়নি মহারাজ। ওই মন্ত্রী আপনার খোলা চোখে খুব চতুরতার সাথে অন্ধ করে দিয়েছে। আপনি প্রকৃত সত্যটাকে দেখতেই পাচ্ছেন না। মা সরস্বতীর কৃপাতে আপনার অন্ধ চোখে দৃষ্টি ফিরে আসুক, এই কামনা করি। তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি। এই রাজ্য থেকে মা সরস্বতীকে চলে যেতে দেব না, কিছুতেই দেব না।
তোমার হাতে কিছু ক্ষমতা আছে, বেশি কিছু করলে মহারাজ তোমাকে এই রাজ্য থেকে বার করে দেবেন। সে উনি বার করে দিতেই পারেন, কিন্তু তাতে উনি জিতবেন না গিন্নি। ভুলে যেও না গিন্নি, রানীমা আছেন আমার পক্ষে। আমাদের সরস্বতী পুজো হবে তো? হবে না মানে? হতেই হবে। দেখ না তোদের গোপাল দাদু কি করে। মাথায় কিছু বুদ্ধি এসেছে না গো? মা সরস্বতী তো আর কৃপা করলো না, তাই বিদ্বান হতে পারলাম না। কিন্তু তিনি একেবারে নিরাশ করেননি, বুঝলে। বুদ্ধি কিছু দিয়েছেন ঘটে, সেই বুদ্ধির জোরে কিছু একটা তো করবই গিন্নি। যাক, তাহলে পুজো হবে। হবে মানে? তোদের প্রতিমার বায়না দেওয়া পর্যন্ত হয়ে গেছে। আর ভোগ পাত্রে খাওয়া? সেটাও হবে। আমি এবারে ভোগ রাঁধবো। দেখো দেখো, আবার ভোগ রাঁধতে গিয়ে পুড়িয়ে ফেলো না গো। যে রাঁধে সে যে চুলও বাঁধে, সেটা আবার প্রমাণ হবে গিন্নি। মহারাজ, কাল যে কথাটা নিয়ে এত আলোচনা হলো, সেই কথাটা নিয়ে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? কি পরীক্ষা সেটা বলার আগে একটা আর্জি আছে মহারাজ। বলে ফেলো। সবটা শুনে কিন্তু রেগে গেলে হবে না, সবটা সহজভাবে নিতে হবে। নেব। মহারাজ, আপনার রাজসভায় আপনার ছত্রছায়া থেকে আমার কিছু পরিচিতি হয়েছে। সবাই বলে নাকি আমার বুদ্ধি আছে মহারাজ। বুদ্ধি নয় গোপাল, ওগুলোকে কুবুদ্ধি বলে। তাই সই, কুবুদ্ধি। তা দেশের বাইরেও কিছু মানুষ আমাকে ওই কুবুদ্ধির জন্যই চেনে। উড়িয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা কথা এসো। মোদ্দা কথাটা বলো তো। হয়ে যাক মহারাজ একটা পরীক্ষা, দেখি আপনাকে কতজন চেনে আর আমাকে কতজন চেনে মহারাজ। তার মানে তুমি দাবি করছো তুমি বিদ্বান? গোপালও বিদ্বান আর আরশোলাও পাখি। হ্যাঁ মহারাজ, আমি দাবি করছি আমি বিদ্বান, পুঁথিগত আমার কোনোই জ্ঞান নেই। সেই জায়গায় আমি একেবারে নিরক্ষর মহারাজ, কিন্তু মানুষের দৈনন্দিন চলার পথে যে বুদ্ধির দরকার হয় সেটা আমার আছে। কথাই আছে না, বুদ্ধিতেই সিদ্ধি। বুদ্ধি আছে যার, বল আছে তার, এই কথাটা সবাই বলে বারংবার। বেশ, তোমার সাথে পরীক্ষাতে রাজি, আর হারলে কি হবে সেটা বলো। এই রাজ্য ছেড়ে চিরকালের মতো চলে যাব মহারাজ, আর কোনোদিন আসবো না। আর জিতলে মহারাজ তোমার খুশি মতো যা চাইবে তাই পাবে। ঠিক আছে মহারাজ, আমার চাওয়াটা বলে দিই, খুব ছোট্ট চাওয়া। পাঠশালার পুজোটা প্রতিবারের মতো ধুমধাম করে যেন হয়। ঠিক আছে, তাই হবে মহারাজ। তাহলে কাল থেকেই আমাদের পরীক্ষা শুরু হবে। আমরা প্রথমে যাব বর্ধমান রাজ্যে, তারপর খাম্বাজ। বর্ধমান রাজ্যে? বাহ 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 বাহ! বর্ধমান রাজ্যে মহারাজকে সবাই চেনে। খাম্বাজ রাজ্যের লোকজন আমায় ভালো চেনে। একজন রাজাকে চিনবে না, তা আবার হয় নাকি? এবার পরীক্ষার নিয়ম কানুনগুলো শুনুন। আমরা তিনজনে যাব। তিনজন কে কে? আমি, আপনি আর মহারাজ। তিনজনেই ছদ্মবেশে যাব, আর একটাই প্রশ্ন করব। কি প্রশ্ন? কৃষ্ণনগরের কি বিখ্যাত? কাল কত সকালে বেরোবে? যত সকাল সকাল হয় গিন্নি। তুমি নিশ্চিত জিতবে? হ্যাঁ গিন্নি, জিতবই জিতবো। এই জেতাটা কৃষ্ণনগরের জন্য খুব জরুরি, বুঝলে। মহারাজের একটা মিথ্যে অহংকারের জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে শিক্ষা পৌঁছবে না, এটা হতে পারে না গিন্নি। খুব অসম লড়াই করতে নেমেছে গোপাল, আমার কাছে হেরে ভূত হবে। এই প্রথমবার আমি আপনার পরাজয় চাইছি। এই রানী, আমি জিতলে তুমি নিশ্চয়ই খুশি হবে। অবশ্যই। কি আর করব, আপনাকে মিথ্যে বললাম। আপনি কাল কখন রওনা দেবেন মহারাজ? সূর্য ওঠার পর। এতদিনে গোপাল নিজের পায়ে কুড়ুল মারলো। করে গোপাল হেরে যাক, এটাই চাই। হারবে তো বটেই। গোপাল বিদেয় হলে কত নতুন নতুন ভাবনা আছে, সেগুলো সব পূর্ণ করতে হবে। চলো গিন্নি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল খুব সকাল সকাল বেরোতে হবে না? ওহো, আজ খুব খুব আনন্দ করে ঘুমাবো, গোপালের চলে যাওয়ার আনন্দে। মহারাজ,
একটা কথা বলবো? বল। আপনাদের তিনজনেরই ছদ্মবেশটা কিন্তু দারুণ হয়েছে, কাউকে চিনতে পারা যাচ্ছে না। না চিনতে পারাটাই তো দরকার। এখানেই নামিয়ে দাও। মহারাজ, এবার আমাদের নামতে হবে, আমাদের পরীক্ষাটা দিতে হবে। চলো মন্ত্রী, তুমি আমার পেছন পেছন এসো। মন ভরে তোমার পরাজয়টাকে উপভোগ করো গোপাল। ঠিক আছে। ও ভাই, একটা কথা জিজ্ঞাসা করব। করুন না, কি জিজ্ঞাসা করবেন করুন। তুমি কৃষ্ণনগরের নাম শুনেছো? শুনবো না, খুব ভালো রাজ্য। কিসে ভালো? মানে কৃষ্ণনগর নামটা শুনলে কি মনে হয়? কিসের কথা মনে পড়ে? চরভাজা আর মাটির পুতুল আর কৃষ্ণচন্দ্র রায়। কি ঠিক বলেছি? এইটা আবার কে? মানে কৃষ্ণনগরের রাজা। ও রাজা টাজার নাম জানি না, চিনি না। আমি তো গোপাল ভাঁড়ের নামটা বলতে যাচ্ছিলাম। এই কৃষ্ণনগরের প্রজারা কত ভাগ্যবান, তারা গোপাল ভাঁড়কে দেখতে পায়। আমরা শুধু নাম শুনেই গেলাম। ব্যাস, প্রথমেই মন্ত্রী মশাই কাবু। আমার কষ্ট হচ্ছে শুধু মহারাজের জন্য। তোমরা গোপাল ভাঁড়কে দেখেছো? আমরা একদিন কৃষ্ণনগরে যাব শুধুমাত্র গোপাল ভাঁড়কে একটু কাছ থেকে দেখতে। শুনেছি ওনার কত বুদ্ধি। এইরকম একজন বুদ্ধিমান মানুষ যদি আমাদের এই বর্ধমানে থাকতো। এই, এখান থেকে চলো তো। খেলাটা বেশ জমেছে। ওখানে কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের গোপালই জিতছে। তাই যেন হয়। চলো পোটো পাড়ায়, আমাদের কাজ আমরা করি। হ্যাঁ, গোপাল একটা দায়িত্ব দিয়ে গেছে, এটা আমাদের পালন করতেই হবে। মনটা খুব ভালো লাগছে বুঝলি। আরে আমারও সকালবেলা একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়। কে দেখলি? কি দেখলাম? দেখলাম কি ওই পণ্ডিত মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। গোপাল দাদু ভোগ রাঁধছে, মহারাজা রানীমা এসে আমাদের সাথে ভোগ খাচ্ছেন। গোপাল দাদু ঠিক জিতে ফিরবে, আমার মন বলছে। এই যে ভায়া, যাচ্ছ কোথায়? আগে কাজে, আমার এখন অনেক কাজ। আমরাও কাজে এসেছি, আমাদেরও অনেক কাজ। দেখে তো মনে হচ্ছে না। তুমি এরকম বিটকেল গলায় হাসলে কেন? না হাসার কি আছে? যারা এই রকম কাজের সময় অন্যের সময় নষ্ট করে তাদের দেখে হাসাই উচিত। ওরে বাবা রে, এই যে দেখি মারাত্মক ব্যস্ত মানুষ। এনাকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে? আমাকে ডেকে যখন দাঁড় করানো হয়েছে তখন এনার কি দরকার তা না জেনে তো ছাড়বো না। জমে গেছে জোকের মুখে একেবারে নুন। আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি যাও 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 যাও, তোমার কাজে যাও। তোমরা তো ভারী অদ্ভুত, যখন কোনো কাজ নেই তখন আমাকে দাঁড় করালে কেন তার উত্তর দাও। ঠিক আছে, নাও প্রশ্ন করো। দুটো প্রশ্ন করব? আচ্ছা, আমাকে কি তোমার ছাত্র বলে মনে হলো? তোমাকে কিন্তু আমার মোটেও পণ্ডিত বলে মনে হচ্ছে না, কিরকম একটু কুচুটে কুচুটে লাগছে। কৃষ্ণনগরের নাম শুনলে তোমার কি মনে হয়? তা তোমরা কোত্থেকে আসছো বলো তো? আমরা কৃষ্ণনগর থেকে আসছি। তোমরা তো আচ্ছা বোকার হদ্দ, সেই কৃষ্ণনগর থেকে এই খাম্বাজে এসেছো এই কথাটা জিজ্ঞেস করতে? তোমাদের মতন বোকা লোকেদের মাঝে যে গোপাল ভাঁড়ের মতন বুদ্ধিমান মানুষ কিভাবে এলো কে জানে। বোকার হদ্দ। ছাড়ো। ফিরে চলো, আমি আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেলেন মহারাজ? দেশে পূজ্যতে রাজা আর বিদ্বান সর্বত্র পূজ্যতে। অবশেষে পুজো হলো গোপাল। সবই আপনার জন্য রানীমা। না গোপাল না, তুমি প্রমাণ করলে
যশস্বী মানুষ, বুদ্ধিমান, বিদ্বান ব্যক্তিরাই পুজো পায়। রানীমা, আমি নিরক্ষর, মা সরস্বতীর কৃপা আমি পাইনি। তাই আমি চাই রাজ্যের প্রতিটা বাচ্চা যেন শিক্ষিত হতে পারে। মহারাজকে হারিয়ে আমি খুশি হইনি রানীমা। কিন্তু মহারাজের পরাজয়টার প্রয়োজন ছিল। ওং ঐং সরস্বত্যৈ নমঃ। মহাপূজার পুষ্পাঞ্জলি সমাপ্ত। নাও নাও, সবাই মায়ের কাছে প্রার্থনা করো। মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, অবিদ্যা দূর করো, আমায় মানুষ করো। মা, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, অবিদ্যা দূর করো। ও মা, মা গো, আমাকে সত্যিকারের জ্ঞান দাও। আমি তোমাকে অনেক অনেক অপমান করেছি পণ্ডিত। আমি তোমাকে অনেক ভুল কথা বলেছি, ক্ষমা করে দিও। একদম সঠিক কথাই পুঁথিতে লেখা আছে পণ্ডিত। আজই দেবীর কাছে প্রতিজ্ঞা করছি, বিদ্যা মন্দিরে এই বিদ্যা দেবীকেই স্থাপন করব। ওং নমঃ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।